আজকে বানাবো এই মাছের সুন্দর একটা রেসিপি। তো এই রেসিপিটা খুব ট্রেন্ডিংয়ে চলছে আর আমরা বাড়িতে প্রায় বানিয়ে খাই। আর আমাদের এই রেসিপিটা আমাদের রাজবংশী ভাষায় মানে বলে মাছের কাঁচা ভাঙা। তো অ্যাকচুয়ালি এটা কাঁচা ভাঙার মতোই, কিন্তু একটু সিস্টেমটা আলাদা। তো চলো স্টার্ট করি। তো প্রথমে এই যে প্লেন কড়াই, এখানে মাছটা রাখছি। এখন চাপিয়ে দিলাম সেটা না, এটাকে এখন অনেক রকমের মশলা দিয়ে মাখবো। আমি মোট 5 পিস মাছ নিয়েছি। এই যে প্রথমে আমি এই যে পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা বলতে এটা থেতো করানো, ব্লেন্ডারে কেউ আবার পিষে নেবে না, থেতো করলেই ভালো পেস্ট। তারপর কিছুটা আমি গোটা মশলা নিয়েছি, এই যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এসব। তারপর টমেটো, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট। তারপর এটা দিয়েছি হচ্ছে চাল মগজ বাটা। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আরেকটু দিই, ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তারপর এখানটায় আমার জিরে আর ধনিয়া গুঁড়ো একজোর সঙ্গে মিক্স করানো আছে, তো এটা দিয়ে দিলাম। এবার যেটা হচ্ছে তেলটা হচ্ছে একটু পরিমাণে বেশি লাগে। এবার এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা একদম কমপ্লিট, মাছগুলোকে চারিপাশে ভালো করে মেখে দিয়েছি। এবার ভালো করে গুছিয়ে নিই, সাজিয়ে নিই। এই যে একদম প্রপারলি হয়ে গেছে। এবার এটাকে হালকা আঁচে একদম আস্তে আস্তে করে রান্না করব। হালকা হালকা করে ঢেকে দেবো আর হালকা হালকা করে মশলাটাও কষানো হবে, মাছটাও রান্না হবে। এত সুন্দর, এখনই একটা সুন্দর সেন্ট বের হচ্ছে না বলো? তো চলো এবার উনুনটা ধরিয়ে নিই। তো ঢাকনাটা দেওয়ার 5-6 মিনিট পর এখন ঢাকনাটা তুলে আর কি, আর নেড়ে চেড়ে দেবো হালকা করে। এই যে দেখো কি সুন্দর কালারটা, দেখো কি সুন্দর নাল টসটসে হয়েছে। এইভাবে হালকা করে মাছগুলোকে উল্টিয়ে দেবো। আর একদম আঁচটা যদি হালকা থাকে তাহলে মশলাটা পুড়ে যাওয়ার বা কড়াইটা লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এই যে দেখো কালারটা দেখো জাস্ট, আর গ্রেভিটা দেখো কি সুন্দর হচ্ছে। আর একবার এটাকে ঢেকে দেবো আর 5 মিনিট পর, তাহলেই কিন্তু আমার রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। তো আমি আবার ঢাকনাটা তুলছি। ও মাই গড, দেখো কালারটা দেখো জাস্ট, আর তেলটা কি সুন্দর ছেড়েছে জাস্ট দেখো। আর আমার মাছের রেসিপিটা একদম কমপ্লিটও হয়ে গেছে। এই যে এর আগে আমি উল্টে দিয়েছিলাম, দুপাশে আবার অলরেডি একদম রান্না কমপ্লিট। আর কালারটা দেখো, দেখে লোভ লাগছে কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি প্রথমে বলেছিলাম যে আমরা এটাকে রাজবংশী ভাষায় মাছের ভাঙা বলি, তো একটু আলাদা কি যে আমরা মাছটাকে হালকা করে ভেঙে দিই, আর এখানে মাছটা একদম পুরোপুরি গোটা গোটা থাকছে। তো আবার হালকা করে ভেঙে দিলে বেশি ভালো লাগে আমাদের, তার জন্য আমরা ভেঙে দিই। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে হলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।